বিশ্বের নানা প্রান্তে শরণার্থীদের জীবনে যখন অনিশ্চয়তার অন্ধকার ঘনিয়ে আসে, ঠিক তখনই কিছু কণ্ঠ হয়ে ওঠে আশার আলো। সেই তালিকায় আবারও জায়গা করে নিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর শুভেচ্ছাদূত হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন তিনি। এর আগে 2021 সালে প্রথমবার এই সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেন তাহসান। বরাবরের মতো এবারও শরণার্থীদের কণ্ঠ হয়ে তাদের গল্পগুলো সবার সামনে তুলে ধরার প্রত্যাশা তার। তাহসানের ভাষ্যমতে, রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় ও নিরাপত্তার খোঁজে আসার পর 9 বছর পার হয়েছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের এই দুর্দশার প্রতি সকলের সহানুভূতিশীল থাকা প্রয়োজন। তিনি এমন সব পরিবারের সাথে কথা বলেছেন যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের সময় পার করছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি তাকে অনুপ্রেরণা দেয় বলেও জানান এই গায়ক। এদিকে UNHCR এর রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেন্সেন জানান, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একজন নিবেদিত কণ্ঠস্বর। তার সম্পৃক্ততা এমন এক সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন যা এই সময় সবার প্রয়োজন। তার চুক্তির মেয়াদ বাড়াতে পেরে তারা গর্বিত। শরণার্থীদের সুরক্ষা ও আশার প্রসারে তাহসানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা তার। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।